চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং দায়ের করা আপিল খারিজ করে দিয়েছেন চেম্বার জজ আদালত। বিস্তারিত রতনকান্তি দেবাশিসের বিশেষ প্রতিবেদনে। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং দায়ের করা আপিল খারিজ করে দিয়েছেন চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে চেম্বার জজ রেজাউল হক এ আদেশ দেন। একই সাথে জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের দায়ের করা আরও দুটি সিভিল পিটিশন নো অর্ডার দিয়েছেন চেম্বার জজ। আদালত সূত্রে জানা গেছে, চেম্বার জজ আদালতে সরওয়ার আলমগীরের প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে সিভিল পিটিশন দাখিল করলে শুনানি শেষে আদালত প্রিমিয়ার লিজিং এবং এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের মামলাটি খারিজ করে দেন। আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং লিমিটেডের আপিলের পরিপ্রেক্ষিতে এই মামলায় বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের নেয়া পূর্বের স্থিতি আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন চেম্বার জজ। স্থিতি আদেশ ৮ সপ্তাহের জন্য স্টে করার কারণে ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যদিও একই দিন জামায়াত ইসলামীর প্রার্থী নুরুল আমিনের করা আপিল প্রথম দফায় নামঞ্জুর করে ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছিল নির্বাচন কমিশন। এ ব্যাপারে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী মলয় কুমার রায় জানান, সরওয়ার আলমগীর ও প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয়। তিনি ঋণ পুনঃতফসিলের জন্য ২০ লাখ টাকা জমাও দিয়েছিলেন, কিন্তু উচ্চ আদালত থেকে স্থিতি আদেশ নেবার কারণে পুনঃতফসিল প্রক্রিয়া স্থিমিত হয়ে যায়। বর্তমানে তিনি প্রিমিয়ার লিজিংয়ের চাহিত অর্থ পরিশোধ করেছেন। ফলে বোর্ড মিটিংয়ের অনুমোদন ক্রমে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষ থেকে পূর্বের পিটিশনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আমাদের প্রতিষ্ঠানের সাথে এনএফজেড টেরি টেক্সটাইলের মালিকানাধীন ঋণ নিয়মিত এবং সিআইবি স্ট্যাটাস হালনাগাদ রয়েছে। অপরদিকে জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের দায়ের করা আরও দুটি সিভিল পিটিশন বৃহস্পতিবার নো অর্ডার দিয়ে রিলিজ করেছেন চেম্বার জজ। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম ২ বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর নিজের মনোনয়নের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট করেছেন। গত মঙ্গলবার এক দফা শুনানি হয়। আগামী রোববার পুনরায় শুনানি শেষে আদেশ দেবেন আদালত।